এই যে $25 মিলিয়ন যেটি তিনি যুক্তরাজ্যে রক্ষিত করেছিলেন শওকত আলী চৌধুরী, তিনি তার যে ট্যাক্স রিটার্ন, এই ট্যাক্স রিটার্নে একটি ঘোষণা করেননি এবং পরবর্তীতে জাতীয় রাজস্ব বোর্ডও একটি অ্যাসেসমেন্ট করে তাকে ফাইন এবং পেনাল্টি ইম্পোজ করে। এর প্রেক্ষিতে আমরা রিট দায়ের করেছিলাম। সুপ্রিম কোর্টের একজন আইনজীবী জনাব রেজানুল সাঈদ, তিনি দুদক এবং বিএফআইইউতে দুটি দরখাস্ত করেছিলেন যে শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে এই যে $25 মিলিয়ন যেটি তিনি মানি লন্ডারিং করে এক দেশ থেকে আরেক দেশে স্থানান্তর করলেন, যুক্তরাজ্য থেকে দুবাইতে স্থানান্তর করলেন, এই বিষয়টি নিয়ে দ্রুত অনুসন্ধান করার জন্য। এবং আপনারা জানেন যে আজকে শুধু বিএফআইইউ তাদের নিষ্ক্রিয়তার কারণে এই $25 মিলিয়ন যেটি আমরা বাংলাদেশে উদ্ধার করে আনতে পারতাম, কারণ যে বিষয়টি হচ্ছে লন্ডার্ড মানি, একটি অর্থ যখন পাচার হয়ে যায়, এটি কিন্তু দুই দেশের মধ্যে যদি ইন্টারনাল এগ্রিমেন্ট না থাকে, টাকা অর্থ পাচার ফিরিয়ে আনা কিন্তু আসলে আইনগতভাবে খুবই কষ্টসাধ্য বিষয়। এই জন্য যেহেতু বাংলাদেশ সরকারকে সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তারা এই সুযোগটি নিতে ব্যর্থ হওয়ায় বিএফআইইউর যারা কর্মকর্তা, যারা এই অবহেলার সাথে জড়িত এবং যারা সঠিক সময়ে কোনো আইনগত ব্যবস্থা না নেওয়ার কারণে বাংলাদেশের এই অর্থটি বাইরের দেশে রয়ে গেল, তাদের বিরুদ্ধে আমরা একটা ডিপার্টমেন্টাল প্রসিডিং চেয়েছি। পরবর্তীতে হাইকোর্টে আজকে শুনানি হয়েছে। আমার সাথে ছিলেন আমাদের সুপ্রিম কোর্ট বারের সম্পাদক মোহাম্মদ আলী এবং সিনিয়র অ্যাডভোকেট মামুন মাহবুব। আমরা শুনানি অন্তে মহামান্য হাইকোর্ট রুল দিয়েছেন যে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের যে কর্মকর্তারা, যাদের ব্যর্থতার কারণে আজকে টাকাটি বাংলাদেশে ফেরত আনা গেল না, তাদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না। এবং যিনি পিটিশনার রেজানুল সাঈদ অ্যাডভোকেট, তার যে দুদকে যে আবেদনটি করেছিলেন, এই আবেদনটি 30 দিনের মধ্যে দুদককে নিষ্পত্তি করার জন্য নির্দেশনা প্রদান করেছেন। যিনি পিটিশনার, তিনি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী রেজওয়ানুল সাঈদ। তিনি বাংলাদেশের রুল অফ ল, অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি, দেখেন আমাদের, আপনারা জানেন যে বিগত 15 বছরে বাংলাদেশে দুর্নীতি যে পর্যায়ে চলে গিয়েছিল, মানি লন্ডারিং যে পর্যায়ে চলে গিয়েছিল, এই বিষয়গুলো যদি আমরা এখন আদালতের মধ্যে দৃষ্টিতে না আনি, তাহলে বিষয়গুলো হবে কি, যারা এই দুর্নীতি মানি লন্ডারিং এর সাথে জড়িত, তারা এক ধরনের পার্ডন পেয়ে যাবে। এবং এই বিষয়গুলো আদালতের সামনে আসাতে আমাদের, দেখেন এই টাকাটা কিন্তু বাংলাদেশের অর্থনীতিকে, এই যে পাচার হলো, এই পাচারটা কিন্তু বাংলাদেশের অর্থনীতিকে ক্ষতি করেছে। কাজে একজন সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে বাংলাদেশের অর্থনীতি রক্ষা, বাংলাদেশের আইনের শাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করা কিন্তু দায়িত্ব রয়েছে। বিকজ লয়ার্স আর দ্য অফিসার্স অব দি কোর্ট, সেই হিসেবে তিনি রিট পিটিশনটি দায়ের করেছেন। এবং তিনি দীর্ঘদিন যাবৎ দুর্নীতি, জবাবদিহিতা, সুশাসন নিয়ে কাজ করছেন পিটিশনার।